জীবন এক বিশাল প্রতিধ্বনি ক্ষেত্রের মতো। আপনি যা চিন্তা করবেন, যা বিশ্বাস করবেন, সেই অদৃশ্য শক্তি ঢেউয়ের মতো চারদিকে ছড়িয়ে পড়ে এবং শেষমেশ ফিরে আসে আপনার কাছেই। আধুনিক মনোবিজ্ঞান এ বিষয়ে স্পষ্ট প্রমাণ হাজির করেছে। প্লাসিবো প্রভাব তার অন্যতম দৃষ্টান্ত। শুধু বিশ্বাসের শক্তিতেই রোগী সুস্থতার পথে এগিয়ে যায়, শরীরের প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়, এমনকি মানসিক সজীবতাও জাগ্রত হয়। অর্থাৎ বিশ্বাস কেবল মানসিক অবস্থাই নয়, শারীরিক বাস্তবতাকেও প্রভাবিত করে। একজন কৃষকের কথা ভাবুন। সে যেমন বীজ বপন করে তেমনই ফসল ফলায়। যদি সে কাঁটা ঝোপের বীজ ছড়ায়, তবে ফুলের প্রত্যাশা অর্থহীন হয়। আমাদের বিশ্বাসও তেমনই বীজ, যা চিন্তা, অনুভূতি ও বাক্যের মাধ্যমে রোপিত হয় এবং শেষমেশ জীবনের ফসল হয়ে ফিরে পাই। বিশ্বাসের দুটি রূপ। এর প্রথমটি হলো, লোকে আমাকে সমালোচনা করবে। এই বিশ্বাস কাঁটা ঝোপের বীজের সমতুল্য। এটি জন্ম দেয় ভয়, সংশয় ও আত্মবিশ্বাসের অভাব। এমন মানসিকতা প্রতিটি সম্পর্ককে অবিশ্বাসের চোখে দেখে, প্রতিটি সুযোগকে বিপদের সম্ভাবনা মনে করে। জীবন পরিণত হয় এক অন্তহীন প্রতিরক্ষা যুদ্ধে, যেখানে সৃজনশীলতা ও সাহসের স্থান সংকীর্ণ হয়ে পড়ে। দ্বিতীয় বিশ্বাসটি হচ্ছে, মানুষ মূলত সহায়ক এবং শুভাকাঙ্ক্ষী। এ বিশ্বাস ফুলের বীজের মতো। এটি অঙ্কুরিত করে আস্থা, সহানুভূতি ও সহযোগিতার মনোভাব। এমন মানসিকতা জীবনে নিয়ে আসে সমর্থন, সৌভাগ্য এবং আশীর্বাদের প্রবাহ। যেমন আইজ্যাক নিউটনের তৃতীয় সূত্র বলে, প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকে। তেমনি আমাদের অন্তরের বিশ্বাসও জীবনের প্রতিক্রিয়া নির্ধারণ করে। আপনি যে ভাবনা লালন করেন, যে অনুভূতি জাগিয়ে তোলেন, যে শব্দ উচ্চারণ করেন, প্রতিটি অনুকম্পন মহাবিশ্বে প্রতিধ্বনিত হয় এবং অবশেষে ফিরে আসে